আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য সুন্দর একটি ট্রাভেল ব্যাগ তৈরি করে নিয়ে আসলাম। পুরো ব্যাগ মেকিংটা দেখে নিন আর শিখে নিন। চাইলে আপনারা এরকম সুন্দর ট্রাভেল ব্যাগ তৈরি করে এখানে সেখানে যেতে পারেন একদিনের জন্য, বা এখানে অল্প কিছু কাপড় নিয়ে যাতায়াত করা খুব সুন্দর হবে। চাইলেই এটা ট্রাই করতে পারেন। আর আজকে আমরা চলেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। প্রাচীন যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী, প্রায় ৫৫০ বছর। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, প্রায় ২৫০ বছর। সুকুমার সেনের মতে দশম হতে চতুর্দশ শতাব্দী। প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্ম নির্ভরতা। মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য পদ্যরীতি, ধর্মকেন্দ্রিক, দেবদেবীর প্রাধান্য। আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য মানব প্রধান। প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে চর্যাপদ। বাংলাদেশের আদি সাহিত্য চর্যাপদ, যা হাজার বছর আগে রচিত হয়েছে এবং হাজার বছর পর আবিষ্কৃত হয়েছে। চর্যাপদ বাংলা সাহিত্যের একমাত্র আদি নিদর্শন। চর্যাপদ হচ্ছে কবিতা, গানের সংকলন। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধন তত্ত্ব। চর্যাপদ হচ্ছে পাল ও সেন আমলে রচিত। চর্যাপদ মানে আচরণ, সাধনা পদ্ধতি। চর্যাপদের নামকরণ মণি দত্তের মতে আশ্চর্য চর্যাচয়। নেপালে প্রাপ্ত পুঁথিতে নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যাচর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাচর্য বিনিশ্চয়। তিব্বতী অনুবাদের নাম চর্যাগীতিকোষ বৃত্তি। আধুনিক পণ্ডিতদের মতে মূল সংকলনের নাম ছিল চর্যাগীতিকোষ। চর্যাপদ আবিষ্কারের প্রেক্ষাপট ১৮৮২ সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপাল বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে একসঙ্গে ৪টি গ্রন্থ আবিষ্কার করেন। এর একটি হচ্ছে চর্যাপদ, বাকি ৩টি হচ্ছে অপভ্রংশ ভাষায় রচিত। সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণব। উল্লেখিত ৪টি গ্রন্থ একসঙ্গে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ১৯১৬ সালে। তখন ৪টি গ্রন্থের একসঙ্গে নাম দেওয়া হয় হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা চর্যাপদ সম্পর্কে আরও কিছু তথ্য জানব পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি আপনাদের সবার এরকম ভিডিও ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।